এদিকে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। গতকাল রাতে বাইকে করে 3 দুষ্কৃতী এসে হুমকি দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। গুলি করার, বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কৌস্তব বাগচি তখন বাড়িতে ছিলেন না। টিটাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যারাকপুরে আমি তৃণমূলের যারা বড় বড় নেতারা রয়েছে, তৃণমূলের ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, রাজা পাসওয়ান থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য তারা উদগ্রীব হয়ে উঠে পড়ে লেগেছে। আমাদের দলের কিছু লোকজনকে তারা ধরেছে, তাদের যাতে যোগদানটা যাতে কোনো রকম সমস্যা না হয়, স্মুথলি যাতে হয়। এবং অনেক জায়গায় তাদের সমস্যা হচ্ছে, কারণ কৌস্তব বাগচি তো ম্যানেজ হওয়ার মতন লোক নয়। তাই কৌস্তব বাগচির উপরে মাঝে মাঝে মিথ্যা কিছু কিছু অপবাদ দিয়ে বাজার গরম করার একটা প্রচেষ্টা, বাড়ির সামনে বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি। এরপরেও যদি এতে সফল না হয়, হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোন রকম কোনো এন্ট্রি দেব না। ব্যারাকপুরের মানুষের কাছে যারা চোর হিসেবে আইডেন্টিফাইড, তাদের বিরুদ্ধে মনীষ শুক্লা হত্যার এফআইআর এ যাদের নাম আছে, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের দলের বড় নেতা উদ্যোগী হতে পারেন, কিন্তু আমি যতক্ষণ অবধি আছি আমি সেই জিনিস হতে দেবো না ব্যারাকপুরের মাটিতে। ব্যারাকপুর পুলিশ কমিশনার আমি জানি না কিভাবে চলছেন বা কি কার অঙ্গুলি হিলনে চলছে। টিটাগড় থানার আইসি, তাদের কার্যকলাপ বা তাদের কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি আছে। তাদের আমলে তাদের এই কার্যপদ্ধতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীরা তারা মদত পাচ্ছে।